আমাদের আজকের আলোচনার বিষয় জাতীয় আবৃত্তি প্রতিযোগিতা। এই মর্মে গত ৩রা জুন তারিখে পশ্চিমবঙ্গ সমগ্র শিক্ষা মিশন দি ডিস্ট্রিক্ট এডুকেশন অফিসার সমস্ত জেলাকে একটি পত্র প্রেরণ করেছেন। পত্রটিতে বলা হয়েছে, এনবিটি কর্তৃক রাষ্ট্রীয় ই পুস্তকালয় অর্থাৎ জাতীয় ডিজিটাল লাইব্রেরিতে সারা দেশের নবম থেকে দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য ১ জুন ২০২৬ থেকে ৩১ জুলাই ২০২৬ পর্যন্ত রাষ্ট্রীয় কাব্য উৎসব নামক একটি জাতীয় আবৃত্তি প্রতিযোগিতা আয়োজন করা হচ্ছে। এই প্রতিযোগিতার উদ্দেশ্য হল রাষ্ট্রীয় ই পুস্তকালয় প্ল্যাটফর্মে তালিকাভুক্ত কবিতাগুলোর সাথে শিক্ষার্থীদের সম্পৃক্ত হতে উৎসাহিত করার মাধ্যমে তাদের মধ্যে পড়ার অভ্যাস, সাহিত্য কবিতার প্রতি অনুরাগ এবং ভাব প্রকাশের দক্ষতা বৃদ্ধি করা। তদনুসারে সকল শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের নবম থেকে দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের এই কার্যক্রমে অংশগ্রহণে উৎসাহিত করার জন্য অবহিত করতে অনুরোধ করা হচ্ছে। ছাত্রছাত্রীরা রাষ্ট্রীয় ই পুস্তকালয় উপলব্ধ তালিকা থেকে একটি কবিতা নির্বাচন করে তার আবৃত্তির ৬০ থেকে ৯০ সেকেন্ডের ভিডিও রেকর্ড করে নির্ধারিত অফিসিয়াল হ্যান্ডেল ও হ্যাশট্যাগ ব্যবহার করে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে আপলোড করতে পারবে এবং অফিসিয়াল রাষ্ট্রীয় ই পুস্তকালয় ওয়েবসাইট অ্যাপ্লিকেশনের মাধ্যমেও এন্ট্রি জমা দিতে পারবে। নির্বাচিত কবিতাগুলো রাষ্ট্রীয় ই পুস্তকালয়ে প্রদর্শিত হবে। রাষ্ট্রীয় কাব্য উৎসবের গাইডলাইনে এ বিষয়ে কিছু মানদণ্ড নির্ধারিত হয়েছে। সেখানে বলা হয়েছে, এই প্রতিযোগিতাটি ভারতের সকল স্কুলের নবম থেকে দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের মধ্যে উন্মুক্ত। রাষ্ট্রীয় ই পুস্তকালয় প্ল্যাটফর্মে রাষ্ট্রীয় কাব্য উৎসবের লিঙ্ক উপলব্ধ কবিতার তালিকা থেকে নির্বাচিত একটি কবিতার জন্য প্রত্যেক শিক্ষার্থী কেবল একটি লেখা জমা দিতে পারবে। এখানে বলা হয়েছে, অংশগ্রহণকারীদের অবশ্যই নির্বাচিত কবিতাটি আবৃত্তি করে নিজেদের ৬০ থেকে ৯০ সেকেন্ডের একটি স্পষ্ট ভিডিও রেকর্ড করতে হবে। ভিডিও রেকর্ড করার জন্য কিছু নিয়ম অনুসরণ করতে হবে। সেটা যেন আবৃত্তি চলাকালীন ফ্রেমসহ মুখমণ্ডল স্পষ্টভাবে দেখা যেতে হবে। কোমর পর্যন্ত ঢেকে রাখা থাকতে হবে। অডিওটি অবশ্যই স্পষ্ট এবং শ্রুতি মধুর হতে হবে। কোনো ব্যাকগ্রাউন্ড মিউজিক, ডাবিং ভয়েস, এনহ্যান্সমেন্ট বা এআই সাপোর্টের অনুমতি নেই। আবৃত্তিটি অবশ্যই মৌলিক হতে হবে এবং শুধুমাত্র অংশগ্রহণকারী কর্তৃক পরিবেশিত হতে হবে। তারপর সেটি সোশ্যাল মিডিয়ায় আপলোড করা যেতে পারে, ইনস্টাগ্রাম, ইউটিউব, ফেসবুক পেজে। ভিডিও আপলোড করার সময় অংশগ্রহণকারীকে অবশ্যই রাষ্ট্রীয় ই পুস্তকালয়ের অফিসিয়াল ওয়েবসাইট ও অ্যাপ্লিকেশনে গিয়ে নিম্নলিখিত তথ্য, তার মধ্যে থাকবে অংশগ্রহণকারীর বিবরণ হিসাবে স্কুলের বিবরণ, যোগাযোগের তথ্য, সোশ্যাল মিডিয়ায় পোস্ট ভিডিওর লিঙ্ক ইত্যাদি। প্রতিযোগিতাটি ১ জুন থেকে ৩১ জুলাই ২০২৬ পর্যন্ত ৮ সপ্তাহব্যাপী জমা দেওয়ার জন্য খোলা থাকবে। সকল এন্ট্রি একটি মনোনীত মডারেশন ও মূল্যায়ন কমিটি দ্বারা পর্যালোচনা করা হবে। সংক্ষিপ্ত তালিকা চূড়ান্ত নির্বাচন নিম্নলিখিত কিছু মানদণ্ডের উপরে করা হবে। সেগুলি কথার স্বচ্ছতা, আত্মবিশ্বাস এবং উপস্থাপনা, অভিব্যক্তি এবং আবেগপূর্ণ বিতরণ, সৃজনশীলতা এবং মৌলিকতা, কর্মক্ষমতা, সামগ্রিক প্রভাব। আয়োজক কমিটির সিদ্ধান্তই চূড়ান্ত বাধ্যতামূলক হবে। পুরস্কার এবং স্বীকৃতি হিসাবে নির্বাচিত বিজয়ীরা পাবেন ডিজিটাল উৎকর্ষ সনদ। শিক্ষা মন্ত্রণালয় এবং ন্যাশনাল বুক ট্রাস্ট ইন্ডিয়া কর্তৃক যৌথভাবে স্বীকৃত। অর্থাৎ এই মর্মে সকল বিদ্যালয় প্রধানদের কাছে অনুরোধ করা হচ্ছে, আপনারা আপনাদের নবম থেকে দ্বাদশ শ্রেণীর যোগ্য ছাত্রছাত্রীদের এই প্রতিযোগিতায় অংশগ্রহণে উৎসাহিত করুন।